5ই আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। আওয়ামী লীগের বহু নেতাকর্মীও পালিয়ে আশ্রয় নেয় ভারতের বিভিন্ন রাজ্যে। দেশে থাকা নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হাঁকডাক দিলেও বাস্তবে আর ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা দেখছেন না তারা। তবে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নিজেদের চেষ্টায় ঘুরে দাঁড়াতে না পারলেও ভরসা করে আছেন ভারতের উপর। তাদের বিশ্বাস এবং প্রত্যাশা ভারত কিছু একটা ভূমিকা রাখবে, যার মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ঘুরে দাঁড়াবে। তার প্রমাণ হিসেবে আওয়ামী লীগের অনেকেই বলছেন, ভারত ইতোমধ্যে আওয়ামী লীগের জন্য যথেষ্ট সোচ্চার হয়েছে। যেমন বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা, মেডিকেল ভিসা বন্ধ করেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনাও করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের একটা প্রত্যাশা ছিল এ ব্যাপারে ভারত কিছু একটা করবে। সেই প্রত্যাশা পূরণে ভারত এরই মধ্যে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্তও নিয়েছে। তবে চেষ্টা করেও সেটা কোনো কাজে আসেনি। আবার সম্প্রতি যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকালে সেখানে তাকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের প্ল্যাকার্ড বহন করতেও দেখা গেছে। দেশে ও দেশের বাইরে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের কর্মী সমর্থকরা প্রত্যাশা করছেন, বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারত যে ভূমিকা নিয়েছে এরপর তারা একটি চাপ সৃষ্টি করতে পারে এবং ভারত তাদের স্বার্থে এই পরিস্থিতিতে কিছু একটা উদ্যোগ নেবে বলে ভাবছেন তারা। এ ব্যাপারে আওয়ামী লীগের একজন নেতা একটি গণমাধ্যমকে বলেন, ভারত অবশ্যই কিছু একটা করবে। আমার তো মনে হয় ভারত ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে, তারা কাজও শুরু করেছে। হতে পারে বাংলাদেশের ব্যাপারে আন্তর্জাতিকভাবে ভারত চাপ বাড়াবে। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ ও আন্তর্জাতিক অর্থনৈতিক সহায়তার ক্ষেত্রেও ভারত ভূমিকা রাখতে পারে বলে জানান তিনি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম একটি গণমাধ্যমকে বলেন, বৃহৎ গণতান্ত্রিক এবং প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ প্রশ্নে ভারত কি অবস্থান নেবে সেটার গুরুত্ব রয়েছে। তিনি জানান, গণতান্ত্রিক চেতনায় বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বন্ধু রাষ্ট্র হিসেবে অবশ্যই ভারত এখানে ইতিবাচক এবং গঠনমূলক ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা নিষিদ্ধ করার দাবি জোরালো হচ্ছে। আবার এ সময় জাতিসংঘের প্রতিবেদন যেন দলটির মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। সারা দেশে প্রবল চাপের মুখে থাকা দলটির তৃণমূল নেতাকর্মীদের অনেকেই ভারত কি ভূমিকা নিচ্ছে সেই অপেক্ষায় আছেন। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।